ले लीजिए। लास्ट में जाने समय ये भी भाई दिल का इमोशनल आदमी सैंडविच भाई का फोटो ले लो अच्छा से तो। ठीक है कल हमको खोज रहा है, हम प्रेजेंट है। चलिए चर्चा का विषय आप लोग उठाइए, कोई भी आदमी है। বলুন আপনি শুরু করুন আপনারা। আচ্ছা, আমাদের যেটা এক নম্বর বক্তব্য হচ্ছে, আমরা সকাল দিয়ে বাইরে বাড়ি থেকে বার হচ্ছি কাজের জন্য। আমরা আগের দিন একটা টিপ ধরেছি 10টার সময়, সেই ডিউটিটা আমরা করতে যাচ্ছি। ডিউটি আমরা পৌঁছাচ্ছি এই সময়, পৌঁছে যাওয়ার পর যেটা আমাদের সঙ্গে হচ্ছে, নয় ক্যান্সেল করছে, নয় পার্টি ফোন ধরছে না। আচ্ছা, আমরা কাস্টমার কেয়ারকে যে সময় ফোন করছি অলরেডি, এসব কাস্টমার 20 মিনিট আগে আমাদেরকে জানাতে হবে। এবার ক্যান্সেল যখনই করে দিচ্ছে পার্টি, তো আমরা ক্যান্সেল চার্জ কত পাচ্ছি? 25 রুপিস। আমাদের গাড়ি ভাড়া কত যাচ্ছে? 30 টাকা। সকাল দিয়ে এসে আমাদের খাওয়া খরচা কত? 50 টাকা। এর জন্যে আরেকটা ব্যাপারটা বলি, সকাল দিয়ে আমরা যখন বার হচ্ছি, আমাদের ঘর ফ্যামিলি আছে, ফ্যামিলি আমাদের পেছনটা মানে আমাদের ভরসায় বসে থাকি যে আমরা রাতে বাড়ি আসবো, সকাল দিয়ে কাজ করে রাতে বাড়ি আসবো। তো আমাদের ইনসেন্স কি আছে? কিছু আছে না? কিছু নেই। আমাদের কোম্পানি, আমরা যে কোম্পানিতে খেটে পয়সা দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি? কাজের জন্য। আমাদের ফ্যামিলি, আমাদের মুখ থেকে আছে যে আমরা পয়সা নিয়ে বাড়ি থেকে আসবো। নিশ্চয়ই 300 টাকার সংসার চলে? চলে না। তো কোম্পানি কত টাকা নিচ্ছে আমাদের ক্যান্সেল চার্জ? 200 টাকা নিচ্ছে। আর আমরা কত পাই ক্যান্সেল করলে? 45 টাকা 25 টাকা। কাস্টমার ক্যান্সেল করলে তো 25 টাকা থেকে 45 টাকা 45 টাকা দিচ্ছে। তার মধ্যে 3 কিলোমিটার ভিতরে থাকবো, তখন 3 কিলোমিটার বেশি হবে টাকাটা পাবো না। আর যদি ড্রাইভারটা ক্যান্সেল করে तो उसके पूरा टाका दीते हैं। अगर टाइम से पहले कैंसिल होता है तो 200 रुपया कैंसिलेशन हमको भी मिलना चाहिए। 200 रुपये कैंसिलेशन हमें भी मिलना चाहिए। अगर टाइम से पहले कैंसिल कर रहा है कस्टमर, तब हम लेट पहुंचे तब कैंसिल करेगा तो ठीक है, हम फाइन भरेंगे। और टाइम से पहले कैंसिल कर रहा है तो हमको भी कैंसिलेशन मिलना चाहिए। আমাদের একটাই দাবি, আমরা যত ক্যান্সেলেশন দিচ্ছি তত আমরা পাওয়ার অধিকার রাখি। ঠিক আছে, আপনি 200 টাকা ক্যান্সেলেশন দিচ্ছেন, কিন্তু আমাদের সময় যখন ক্যান্সেল হয় আমরাও 200 টাকা চাই, আমাদেরকেও 200 টাকা চাই। আরেকটা আমি কথা বলবো, আমার বলার একটাই কথা আছে। ধরুন আমি 1 वे ট্রিপ ধরলাম, ঠিক 1 वे ট্রিপ ধরলাম, চাই রাউন্ড ট্রিপ আমি ধরেছি। ধরার পর যদি পার্টির সামনে আমি গেলাম, যাওয়ার পর পার্টি কি বলছে, তুমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, চাই 1 वे হয় চাই রাউন্ড ট্রিপ হোক। তখন পার্টি কি বলছে, আপনি বলুন, আমি কোম্পানিকে জানাচ্ছি, দাদা যদি গাড়ির চাবি পেয়ে যাবো, গাড়ির সামনে আমি চলে যাবো, গাড়ির চাবি খুলে নিচ্ছি, তাহলে কি হবে, এটা আমরা রিফারেন্স থাকবে যে আমার ট্রিপটা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু না পার্টির কিছু রিফারেন্স দিচ্ছে, না কিছু আমাকে বলছে শুধু তুমি দাঁড়াও। কেন দাঁড়াবো দাদা? আমি তো আপনার কোম্পানি থেকে ওনার কাজে যাচ্ছি, তো এমনি তো যাচ্ছি না। প্রথম কথা। সেকেন্ড কথা কি, ওনাকে বলা হচ্ছে, উনি কি রেসপন্স দিচ্ছেন, আপনি বলুন দাদা যেই জায়গায় আছেন কি হচ্ছে, কোম্পানিরা আপনাকে বলছে যাই হচ্ছে ওটা হোক, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন পার্টিটা শেষ হচ্ছে, কোম্পানি আমাকে বলছে সেই সময় থেকে টাইম আমি সেট করে দেবো। কিন্তু এক এক সময় কি হয় কি, পার্টি গাড়ি নিয়ে চলে গেছে, আমরা বোকাচোকা মতন ওখানেই বসে আছি। সরি, ভুল গান দিলাম। হ্যাঁ, আমরা বসে আছি ওখানে, ঠিক আছে। কিন্তু এইসব কোম্পানিকে দেখতে হবে। কেন দেখতে হবে? তৃতীয় কথা দেখতে হবে কি, না দেখে শুনে যদি পার্টি চলে যাচ্ছে, আগে কি হচ্ছে, কোম্পানি প্রথম কাস্টমার নম্বর দিত, ঠিক আছে। আমরা কি কথা করছি, প্যাসেঞ্জার কি বলছে এই জানছিল না কোম্পানি, সেই জন্য কোম্পানি আমি নিজের নাম্বারটা দিয়ে দেয়। ঠিক আছে, আপনি ভালো করেছেন, নিজের নাম্বারটা দিয়েছেন। নিজের নাম্বার দেওয়ার পর যদি প্যাসেঞ্জারের নাম্বার পেয়ে যাই আমরা, ধরুন আপনার অথরিটি নিয়ে আপনি বলছেন, কিন্তু আমাদের সব আপনার কাছে প্রমাণপত্র আছে। আমি আপনাকে লাইসেন্স দিয়েছি, আমি আপনাকে আধার কার্ড দিয়েছি, আমি আপনাকে ভোটার কার্ড দিয়েছি, আমি আপনাকে তারপরে কি বলে ওকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি। তাহলে আমার ভুলটা কোথায়? আমার একটাই বলার কথা, যদি পার্টি ক্যান্সেল করছে, পার্টি কিছু রেসপন্স দিচ্ছে না, ওকে আপনি দেখবেন, ওকে দাদা আপনি দেখবেন, কেন আমি আপনার সঙ্গে জোড়া আছি। ওর দেখার দায়িত্ব কিন্তু আপনার, কিন্তু আপনি এটা দেখছেন না। আর কথা বলছি, তারপরে ফোন করছি, আপনি ফোন হোয়াটসঅ্যাপে 4বার 5বার পর কথা দিচ্ছেন, তারপরে ফোন যদি কিছু আর্জেন্ট হয়ে গেল, তাহলে আপনি কিছু বলছেন না ওই হেড অফ মোমেন্টে।
আপনি কি দিচ্ছেন, আমাকে এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমাকে আপনি এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এই এক্সকিউজটা চাই না। আমি আপনার সঙ্গে যখন অ্যাড হয়েছি তখন আপনার থেকে আশ্বাসন চাইছি, দাদা এই সব সমস্যা হচ্ছে, আপনি কি বিচার করছেন, কিন্তু আপনি ওর মধ্যে ওর কিছু বিচার করছেন না। কেন করছেন না দাদা? কি আমরা ভুল করেছি আপনার কোম্পানিতে জয়েন্ট হয়ে? একদম না, একদম। তো আপনার আমার বলার এই কথা কি আপনি একটু একে দেখেন, না দেখলে দাদা আমরা আজকে একজুট হয়েছি কিসের জন্য? আপনার সিস্টেম জন্য। আপনার সিস্টেম কিছু একটা ভুল আছে। আমরা দেখুন 12 বছর 15 বছর 30 বছরের ড্রাইভার এখানে আছে। আপনার কোম্পানি নতুন, আপনি সিস্টেম জানেন না। প্লাস রাউন্ড ট্রিপ ওয়ান ওয়ে, যদি আমরা বাইরে যাচ্ছি আপনি 2400 টাকা আমাকে ধরুন দিলেন, দুর্গাপুর গেছিলাম, তার মধ্যে দুর্গাপুর থেকে আবার পার্টি বলছে আমি যাবো ধানবাদ, ওটা নিয়ে গিয়ে আমার সম্মান আছে দাদা। আপনি কি বলছেন কি 2400 টাকা দুদিন টিকেটে তোমাকে টাকা দিচ্ছে, কেন যাবে? কেন যাব? আপনি বলছেন কেন যাব? আমি যাব কেন দাদা? আমার যেই জায়গা প্রপার আপনার লোকেশন, ওর দিকে ধরুন 15-20 কিলোমিটারের আশপাশে রেঞ্জে আমি যাব, কিন্তু তার আগে বলবেন আমি যাব না। আর যদি পিছনে আপনি আসবেন, পিছনে যেই জায়গা বলবেন আমি ওর জন্য রাজি আছি। কিন্তু যদি বলবে পার্টি আমি ধানবাদ যাচ্ছি, আমি ঝাড়খণ্ড যাব, ওটা তো হতে পারবে না দাদা। 2400 টাকা আপনার যা রেট দিচ্ছেন খুব একটু বাজে রেট আছে। এইসব কোম্পানি আপনাকে দেখতে হবে দাদা, না দেখলে কি হবে বলুন তো? কি আজকে আমরা আপনাদের নিয়ে মিটিং করছি, কেন করছি? আমাদের একটু প্রবলেম হচ্ছে। আরো অন্য কোম্পানি আছে, কিন্তু এত প্রবলেম হয় না কি আমরা মিটিং করি, কিন্তু আপনার যা সিস্টেম আছে দাদা, সেই জন্য আমাকে এই মিটিংটা করতে হলো। এই কথা বলে আমি আপনি নিজের বক্তব্যটা শেষ করছি দাদা। এবার আপনি বলুন কি বলছেন। বলতাম ওটা ভাড়াগুলো এখন 9টা থেকে 11টা অবধি এটা কিছু ঠিক নয়। কোম্পানি যা চাইছে তাই করে যাচ্ছে। কি কাল কি পরশু আমি একটা